হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। এখন মোটামুটি 5টা বেজে একটু বেশি হয়েছে, মানে প্রায় 5:30 মতন বাজতে চলেছে। তো আমি সম্পূর্ণ একটু রেডি হয়ে নিয়েছি। তো আজকে তো চন্দন যাত্রা, তো তোমাদেরকে চন্দন যাত্রা কীভাবে করেছি সেটা তোমাদেরকে দেখাইনি। তো দেখো, আমার 3 সোনাকে তোমরা দর্শন করো। আর আজকে সম্পূর্ণ শৃঙ্গারটা গোপুসোনার মা করেছে, মানে আমি করেছি। তো সাজুগুজুটা কেমন হয়েছে তোমরা দেখো, দেখে বলো। আর 3জনকে সুন্দর করে চন্দন লেপন করে রেখেছি। এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা এখনও হয়নি, তবে আমি আজকে একটু সকাল সকাল সন্ধ্যা দিচ্ছি। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তাই একটু মাটির প্রদীপে সলতে করে আজ ভগবানকে বরণ করব, মানে আরতি করব। তো তারপরে গোপাল সোনাদেরকে এই বিকালবেলা দিয়ে দিয়েছি একটু দুধ। তো দুধটা দিয়ে তারপরে গোপাল সোনাদেরকে সন্ধ্যা দিয়ে দেবো, দিয়ে আমরা বার হব একটু। তবে কোথায় বার হব তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি আমার গোপাল সোনাদেরকে কিন্তু যেখানে যাই হয়তো নিয়ে যাই, তবে সব জায়গায় নিয়ে যাওয়াটা তো সম্ভব নয়, তাই গোপাল সোনাদেরকে রেখে যাচ্ছি আর ওদেরকে একটু বলে যাব। তো আমাদের এখানে কাছাকাছি মেলা, তো আমাদের এই যে বৈশাখ মাসে অমাবস্যা থেকে আরম্ভ হয়, এখানে ধরন্তরী মায়ের মেলা আরম্ভ হবে। তো প্রায় 15 দিন মেলাটা থাকে। 15 দিনে 15 রকম বেশ আমাদের এখানে হয়। এই বেশটা কিন্তু খুবই মানে বিখ্যাত আমাদের এখানে, এই ধরন্তরী মায়ের বেশ। তো সবে বেশ 2 দিন 3 দিন হয়েছে, আরম্ভ হয়েছে। এখনও প্রায় 10-12 দিন থাকবে এই একই রকমের মেলা। তবে এখন মোটামুটি দোকানপাট সবে খুলছে, সবে তো সন্ধ্যার মুখ 6টা বেজে 10-15 হয়েছে। তো তার মধ্যে আমরা পৌঁছে গেছি। আমাদের বাড়ি থেকে জাস্ট 10 মিনিটের মতন রাস্তা, মানে পায়ে হেঁটে 10 মিনিট মতন লাগবে, তাই অতটা তো লাগবে না। তো খুবই কাছাকাছি মেলা। আর এখানে মেলা বলতে গেলে মানে মানে শুধু মাত্র দোকানপাট, এত দোকানপাট বসে। আর সবথেকে বেশি মানে যেটা ভালো লাগে কি বলো তো, এখানে আসলে মানে জিনিসপত্রগুলো এত সুন্দর, খুবই সুন্দর জিনিসগুলো, বিশেষ করে মানে সংসারের যাবতীয় সব কিছু পাওয়া যায়। তবে এই সবে মাত্র 2 দিন 3 দিন হচ্ছে মেলাটা আরম্ভ হয়েছে, তারই মধ্যে কিন্তু এখনও অনেক দোকানপাট ভালো করে বসেনি, মানে তাদের এখনও কমপ্লিট হয়নি দোকান বাঁধা। তো চারিদিকে সেসব শুরু হয়েছে দোকান টোকান বাঁধানো। আর এই যে দেখো, এই মন্দির দর্শন করো। আজকের হলো মানে মায়ের যে মন্দির হবে সংকটকালী। তো মা কিন্তু এই 15 দিনে 15 রকম বেশ ধারণ করবে। প্রত্যেক দিন নিত্য নতুন নিত্য রকমের বেশ হয়। তো ঠাকুরমশাইরা খুবই সুন্দর করে সাজায়। আগের বারে প্রথম দিনে হয়েছে নরসিংহ, মানে মায়ের রূপ নিয়েছিল। তো দেখলে না, এই মায়ের রূপ দেখলে মুগ্ধ হয়ে যাবে। তবে এখন মন্দিরটা তো খোলেনি, মন্দিরের দ্বার এখন বন্ধ আছে। কিছুক্ষণ পরে মোটামুটি 6:30টার পরে খুলবে। আর ভিড়টাও এই সময় কম আছে, দেখতে পাচ্ছ। মানে বাচ্চা কাচ্চাদের নিয়ে আসলে একটু তাড়াতাড়ি আসতে হবে, না হলে কিন্তু ভিড়ভাড়টার মধ্যে খুবই কষ্ট হয়। আর এই যে দেখো দোকানগুলো তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ আমার হাতে কাকে নিয়েছি, গোপাল সোনা। তো আমার তো প্রথমে কোথাও গেলে গোপাল সোনাকেই আগে চোখে পড়ে। তো এই যে মাটির গোপালটা বলছে 120 টাকা, কিন্তু 120 টাকা হলে কী হবে, আমার কাছে তো অনেক গোপাল রয়েছে। আর কি করব বলো, ভালো তো লাগে, কিন্তু রাখারও তো জায়গায় চাই। গোপাল দেখলে না আমার ভীষণ ইচ্ছা হয়। আর কি মিষ্টি গোপাল! তো আমার এক দিদিভাই সাবস্ক্রাইব করেছিল, সেই দিদিভাইয়ের গোপাল সোনাকে ঠিক সেম এই রকম গোপাল সোনাকে আমাকে ছবি পাঠিয়েছিল, ভীষণ ভালো লেগেছে দেখে। তো দেখো এখানে কত দোকানপাট তোমাদেরকে দেখাবো, মানে একটা করে দেখাতে গেলে প্রায় ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ভীষণ ভীষণ সুন্দর সুন্দর দোকান। আর বিশেষ করে তো বাচ্চাদের জিনিসপত্র, মানে ছোট বাচ্চা সঙ্গে করে নিয়ে আসলে তারা তো মানে বায়না করবে, মানে কোনটা ছেড়ে কোনটা নেব। আর তারপরে আর একটা দোকান দেখো, এটা হলো মানে পেতল কাঁসার দোকান। গোপাল সোনাদের যাবতীয় যা কিছু রাধাকৃষ্ণ মোটামুটি টুকটাক অনেক রকমের জিনিস এখানে আছে।
দেখতে পাচ্ছ গোপাল সোনারা ছোট্ট ছোট্ট গোপালও এখানে বিক্রি হচ্ছে, আর ড্রেসও আছে। তবে এই ড্রেসগুলো আমার খুব একটা পছন্দ না, এই রকম ড্রেস আমি আর আমার গোপাল সোনাদেরকে পরাই না, ভালোও লাগে না। প্রথম প্রথম তখন পরিয়েছিলাম। আর এইদিকে দেখো আচার আছে, পাঁপড় আছে, সমস্ত কিছু টক ঝাল মিষ্টি আচার, মানে বিভিন্ন ভ্যারাইটিসের জিনিস এখানে আছে, মানে আচারের ওপরতে। তো আমি একটু যেটা আমসত্ত্ব মতন কাঁচা জেলি মতন সেটা নিলাম, ছেলে মেয়ে খাবে বলে বায়না করছে। তো মেলা ঘুরতে ঘুরতে সন্ধ্যা মতন সময় বার হয়েছি। তো তারপরে আস্তে আস্তে ভিড়টা হচ্ছে, মানে ভিড়ে যাতে কষ্ট না হয় সেই জন্য সকাল সকাল বেরিয়েছি। আর এই দিকে দেখো মেলা, এদিকে একটু যখন দরজা বন্ধ ছিল মায়ের, তো ভাবলাম যে তাড়াতাড়ি করে এসে দর্শন করব। তো তারই মধ্যে দেখো কত ভিড় হয়ে গেছে। আমি অনেক পেছন থেকে কিন্তু মার দর্শন করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো তোমরা দেখে নাও, দর্শন করে নাও। এটা আমাদের ধন্বন্তরী মা। তো ধন্বন্তরী মা কিন্তু আমাদের এখানে খুবই জাগ্রত। এই মায়ের উপলক্ষে বেশটা হয়, মানে বেশ বলতে গেলে মায়ের যে সাজানো হয় সুন্দর, যে যে রূপটা ধারণ করা হয় সেটাকে বেশ বলা হয়। আর তারই উপলক্ষে এই মেলাগুলো হয়। তো মেলা বলতে শুধু দোকানপাট। তো তোমরা দেখো কত এখানে ভ্যারাইটিসের কাপ রয়েছে, সুন্দর সুন্দর কাঁচের সেট আছে, সুন্দর সুন্দর কাপ প্লেটের ডিনার সেট, সব রকমের সেট আছে। আর এই দিকে দেখো, এই দিকে কত রকমের চড়ার কত কিছু মজার আছে। তো আমার যখন বিয়ে হয়ে প্রায় 2 বছর পরে, তখন এই যে দোলনাটা এইটা এসছিল, এটাকে নাকি চাঁদতারা বলে, কি বলে আমি ঠিক জানি না, তবে কিন্তু ভীষণ ভয়ঙ্কর। আমি খুব সাহস করে উঠেছিলাম, আমি আর আমার গোপুসোনার বাবা। তো আমি তো ভয়েতে প্রায় মানে চোখ খুলতে পারিনি, এত ভয় লেগেছিল। তো অনেক বছর আসেনি, আবার দেখছি এবছর এসেছে। মেয়ে তো বায়না করছে, ওর তো প্রচণ্ড সাহস। আর এটাকে বলে ডিস্কো। তো এটাও কিন্তু ভীষণ মজা লাগে এর মধ্যে উঠলে, কিন্তু আমার কোনো ওঠার ইচ্ছা নেই। আর এই সময় সন্ধ্যা যেহেতু, তো এখন তো লোকজনটা খুব একটা হয়নি, না হলে কিন্তু প্রচুর ভিড় হয়। আর ভালোও লাগে দেখতে, আনন্দ হয়, মানে ওটাকে যখন যখন সবাই চড়ে তখন ভীষণ মজা করে। আর এদিকে ছেলে তো এত বায়না করছে, এত বায়না করছে, ও বলছে ড্রাগন চড়বে। তো বাচ্চাদের মতো ট্রেনের মতন, মানে দেখতে পাচ্ছ। তো আমি বলি তোরা 2 ভাই বোনে চড়। ছেলে বলল না, মেয়ে বলছে আমি ওটা চড়বো না, ও চড়বে যে এটাকে বলে আকাশ ছোঁয়া, মানে নাগরদোল্লা। সেটা এখন কিন্তু মানে তারা কমপ্লিট করে লাগানো হয়নি, সেটা মনে হয় 2-3 দিন পর বসবে। আর মেয়ে ওটা চড়তে ভালোবাসে, আমার আবার খুব ভয় লাগে। আর ছেলে বলল ড্রাগন চড়বে। তো আমার তো উঠতে হলো বাধ্য হয়ে। তো উঠলাম। তো দেখো ফার্স্টেই বসলাম, আর তেমন একটা কিন্তু ভিড় হয়নি, মানে একদম সন্ধ্যার মুখ তো ভিড় হয়নি। তো যাই হোক, বাচ্চারা তো বায়না করলে তাদের তো মানে সামাল দিতে হবে, কিচ্ছু করার নেই, মা যেহেতু। তো প্রচুর বায়না করছিল, আর এখন ওর মুখে হাসি ফুটেছে। আমার গোপাল সোনাকে কোলে করে নিয়ে এরকম বসলে মনে হয় আনন্দ হতো, কিন্তু না, বাচ্চারা ভয়ও পাবে। তো মোটামুটি ভালো আনন্দ হলো, ছেলেও খুব আনন্দ করছে। আর বন্ধুরা, তো আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি ফোনটাকে ধরে আছি, মনে মনে ভয়ও হচ্ছে যদি হাত থেকে পড়ে যায়, তবু অনেক কষ্ট করে ফোনটাকে ধরলাম। আর এখানে না গো, মানে খুবই কম থেকে 10 টাকা থেকে সেল হয় ভ্যারাইটিসের জিনিস, রুমাল, চিরুনি, মানে প্রত্যেকটা জিনিস মানে আইটেম এখানে রয়েছে। আর সাজের মেয়েদের তো কানের যে মানে ইয়াররিং টিং সব, ক্লিপ থেকে সব কিছু, মানে এত সুন্দর সুন্দর মানে কালেকশান এখানে পাওয়া যায়। অনেক দূর দূরান্তর লোক কিন্তু এখানে এসে এখানে সব কিছু কিনে নিয়ে যায়। আর কত সুন্দর সুন্দর পর্দাও এখানে দেখো, মানে প্রচুর প্রচুর, এমনকি মানে লেডিস ব্যাগ থেকে সব কিছু দোকান এখানে বসে, প্রচুর দোকান। মানে দোকানটা মানে একটা করে দোকান দেখালে শেষ হবে না। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুলদানি, ফ্লাওয়ারি, দেয়ালে লাগানো যেগুলো, তো ঘরের যেগুলো আমাদের রুমের ডেকোরেশন করার মতন খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার জিনিস আসে কিন্তু। তবে দামও কিন্তু প্রচুর নেয়, মানে মোটামুটি বেশের মেলায় আসলে না তোমাদের ভালো মতন টাকা নিয়ে আসতে হবে, তবেই কিন্তু একটা মনের মতন মানে সব কিছু কেনাকাটা হবে।
আর দেখলেও কিন্তু মন কীরকম হয় যেন কিছু না নিলে। তবে আমি মোটামুটি টুকটাক জিনিস নেবো। আর আমার ছেলে এসছে, ও তো আমাকে মাথা খারাপ করে দিয়েছে, এটা কিনবো সেটা কিনবো। সেই জন্য আমি যখন বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে আসি তখন কোনো কেনাকাটাই করি না, কারণ ওরা ছোট, ওরা যেটায় হাত দেবো তখন কাঁদবে, বলবে মা তুমি ওটা কিনছো, আমাকে এটাও কিনে দাও। সেই জন্যে ওদের সামনেও কোনো কিছু কিনতে ইচ্ছা হয় না। তো কত ফুল দেখো, এখান থেকে কিন্তু আগের বছর আমার গোপাল সোনাদেরকে অনেক কিছু আমি নিয়ে গেছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু আগের বছর আমার নয়ন সোনাকে আমি এই মেলাতে ঘুরিয়ে নিয়ে গেছি। এবছরে কী করব জানি না, তবে আমাদের আরেকবার আসবো যখন, আমি নয়ন সোনাকে আনার চেষ্টা করব, জানি না কত কী হবে। তো আমি মোটামুটি জিনিস টুকটাক নিয়েছি, তো সম্পূর্ণ তো তোমাদেরকে দেখাতে পারবো না, আবার পরের একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি। আর মেলা ঘুরে তো প্রচুর খিদে পেয়ে গেছে, ছেলে মেয়ে বায়না করছে। আর এখানে তো সব এগরোল, চাউমিন, বিরিয়ানি আরও সব রকম দোকান রয়েছে, কিন্তু আমাদের তো কোনো দোকানে খাওয়া চলবে না। তো সেই জন্য এখানে একটা মিষ্টি দোকান কাছাকাছি আছে, মানে মেলার মধ্যে, সেই দোকানে আমরা কিন্তু প্রত্যেক বছর খাই। আর এখানে বিখ্যাত যে খাবার সেটা হলো ঢাকাই। এখানে কিন্তু এই ঢাকায় এই মেলাতে এই মানে প্রত্যেক বছর বসে এই মেলার এই খাবারটা খুবই ফেমাস। তো আমরা যেহেতু নিরামিষ খাই, সেই জন্য এই মিষ্টি দোকানে খেতে এসি। এমনি যেসব দোকানে আমিষ রান্না হচ্ছে, মানে চিকেন কষা টষা যা কিছু, সেখানেও কিন্তু এই ঢাকায় পাওয়া যায়, তবে ওই সব দোকানে তো আমি আর খাবো না। তো সেই জন্য মানে ছেলে মেয়েকে নিয়ে এই দোকানে চলে আসলাম। এবারে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার গোপু সোনার জন্য একটু গজা নিয়ে নিয়েছি। জিলিপিটা নিলাম না, কারণ জিলিপি প্রায় কদিন আগে খাওয়ানো হয়েছে, ওই জন্য একটু গজা নিয়ে নিলাম। তো সব শেষে মেলা ঘুরে এবারে বাড়ি যাব, গিয়ে গোপু সোনাকে রাত্রে গজা নিয়ে যাচ্ছি, গজায় দিয়ে দেবো। আর কিছু বিশেষ কিছু দেখাবো না। তো কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটি করেছি। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলো না। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাওনি, চ্যানেলটিকে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের সঙ্গে সঙ্গে ফোনে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। রাধে রাধে, হরি বল।